এম এ হাশিম কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা আবারও HTML কোডিং নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ফরম্যাটিং ট্যাগের মধ্যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ও হেডিং ট্যাগের HTML কোড আমরা আলোচনা করছি। তো আজকে আমাদের কথা ছিল যে আমরা হাইপারলিঙ্ক যে তাকে দিয়ে আমরা তার ট্যাগ দিয়ে হাইপারলিঙ্ক কীভাবে করা হয়, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট কীভাবে লিঙ্ক করা হয়, হাইপারলিঙ্ক করা হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেটা আলোচনা করার আগে আমাদেরকে কিন্তু অ্যাট্রিবিউট সম্পর্কে জানতে হবে। অ্যাট্রিবিউট কী জিনিস? অ্যাট্রিবিউট না জানলে আমরা কিন্তু হাইপারলিঙ্ক করতে পারবো না। এখন এই জন্য তোমাদেরকে আগে অ্যাট্রিবিউট আমি দেখাবো এবং অ্যাট্রিবিউটের উপরে আমি আজকে একটি HTML কোড তৈরি করে দেখাবো। আমি এখন অ্যাট্রিবিউট কী এবং অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয় তার সম্পর্কে আমি একটু বোর্ডে দেখাইতেছি। দেখো তোমরা যে অ্যাট্রিবিউট কী? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। এরপরে এখানে কিছু তাকে কিভাবে লিখতে হয় সেটা আমি একটু দেখাইলাম। এখানে অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে থাকে। তোমরা তো জানো যে ট্যাগ দুই ধরনের, একটা হলো ওপেনিং ট্যাগ আর একটা হলো ক্লোজিং ট্যাগ। তা আমাদের অ্যাট্রিবিউটটা সবসময় ওপেনিং ট্যাগের মধ্যেই থাকবে। তো এই ওপেনিং ট্যাগের মধ্যে থাকবে বলছি। প্রথমে 2 নম্বরে ছিল অ্যাট্রিবিউটের মাঝখানে সমান চিহ্ন থাকে। অ্যাট্রিবিউটের মাঝখানে সমান চিহ্ন থাকে। সমান চিহ্নের পর ভ্যালু থাকে, যা ইনভাইটেড কমার ভিতরে থাকবে। ইনভাইটেড কমার ভিতরে থাকবে। আর আমাদেরকে ইনভাইটেড কমা অনেক সময় দেওয়া লাগে না। যদি স্পেস না থাকে তখন একটা ইনভাইটেড কমা দিলেও হয়। আর যেহেতু আমরা স্পেস দিয়ে লিখব, তখন আমাদের ডাবল কোটেশন দিয়ে আমি লিখতে হবে। এবং এটা সবসময় স্মল লেটার দিয়ে আমাদের বেশ করে অ্যাট্রিবিউটটা লেখা উত্তম। তারপরেও তোমরা যেহেতু আমরা ফন্ট যে একটা, যদি আমি অ্যাট্রিবিউটের একটা দেখাইলাম, সিনট্যাক্স দেখাইতেছি, দেখো উদাহরণ হিসাবে যে কিভাবে গঠনটা হয়। যেমন ফন্ট একটা আমাদের ট্যাগ, তার সাইজ কি, সাইজটা হলো এখানে অ্যাট্রিবিউট, তারপরে তার সমান চিহ্ন, এরপরে আছে তার ভ্যালু। আমি এখানে বলছি সমান চিহ্নের পর ভ্যালু থাকে। তুমি এখন এটার সাথে মিলাই দেখো যে আমার অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে, তাহলে আমার এটা পুরোটা একটা ওপেনিং ট্যাগ। তারপরে আছে 2 নম্বরে অ্যাট্রিবিউটের মাঝখানে সমান চিহ্ন থাকে। তো ঠিক আমি মাঝখানে সমান চিহ্ন দিয়েছি। তারপরে অ্যাট্রিবিউট আগে ট্যাগ থাকে, অ্যাট্রিবিউটের আগে একটা ট্যাগ থাকবে। ট্যাগটা, এই ট্যাগটাই আমার ক্লোজিং থাকবে, কিন্তু ওইদিকে আমার সাইজের অ্যাট্রিবিউটের এবং আমার ভ্যালুর কোনো ক্লোজিং হবে না। এটা আমরা একটু ভালো করে জানতে হবে। তাহলে আমি এখন তার উপরে তোমাদেরকে একটি আমরা প্রশ্ন দিব। ওই প্রশ্ন থেকে আমি HTML কোডটা আমি দেখাবো। এবং আমরা যে কোনো, এখানে আমরা টেক্সট এডিটর হিসাবে বিশেষ করে আমরা নোটপ্যাড ব্যবহার করছি। আমরা গত ক্লাসেও বলছি, আজকেও বলছি যে আমরা নোটপ্যাড যে টেক্সট এডিটর হিসাবে আমি ব্যবহার করব। যে কোনো টেক্সট এডিটর বলতে তুমি এখানে নোটপ্যাডটা ব্যবহার করবে। তো আমি যে কোনো টেক্সটকে কীভাবে কি একটা টেক্সটকে ফন্ট সাইজ, ফন্ট কালার, তারপরে ফন্ট ফেস, এটার উপরে আমি একটি HTML কোড এখন আলোচনা করব। দেখো তাহলে আমি আবারও একটু দেখাই যে অ্যাট্রিবিউটটা কীভাবে হয়। প্রথমে থাকবে এখানে ভ্যালু, এখানে থাকবে তোমার ট্যাগ, তারপরে থাকে আমার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট থাকবে এখানে অ্যাট্রিবিউট, তারপরে থাকবে তার ভ্যালু, ভ্যালুটা এখানে থাকে ভ্যালু। এইভাবে আমাদেরকে অ্যাট্রিবিউটটা নির্ণয় করতে হবে। আবারও আমি বলি, প্রথমে ট্যাগ, তারপরে অ্যাট্রিবিউট, এরপরে ভ্যালু।
এটা আমি জানলে আমি যে কোনো প্রোগ্রাম তৈরি করতে পারবো অ্যাট্রিবিউট দিয়ে, এবং এই অ্যাট্রিবিউট দিয়েই আমরা হাইপারলিঙ্কগুলি আমরা তৈরি করি। এখন দেখো, তাহলে আমি একটু একটা প্রশ্ন লিখি, যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করে, যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করে প্রশ্নটা লেখো যে যে কোনো টেক্সট এডিটর হচ্ছে আমাদের, প্রশ্নটা আমি দিই, যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করে, যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করে কুমিল্লা এডুকেশন বোর্ড, বিওআরডি বোর্ড টেক্সটটিকে ফন্ট সাইজ ধরো 20, ফন্ট সাইজ 20, ফন্ট কালার কালার দিয়ে রেড দিই, অসুবিধা নাই, রেড। এরপরে ফন্ট পেজ দিয়ে, যেমন এরিয়াল একটা আমাদের ফন্ট আছে, দিতে পারি, অসুবিধা নেই। কি করবো আমরা, টেক্সটটিকে ফন্ট সাইজ 20, ফন্ট কালার রেড এবং ফন্ট পেজ এরিয়াল হিসেবে দেখানোর জন্য একটি HTML কোড তৈরি করে দেখাবো, এই হলো আমার এটা প্রশ্ন আমি দিলাম। আমি আবারও বলি, যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করে কুমিল্লা এডুকেশন বোর্ড টেক্সটটিকে ফন্ট সাইজ 20 দিলাম, ফন্ট কালার রেড, ফন্ট ফেস এরিয়াল হিসেবে দেখানোর জন্য একটি HTML কোড তৈরি করা। আমি আবারও বলি, যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করে কুমিল্লা এডুকেশন বোর্ড টেক্সটটিকে ফন্ট সাইজ 20, ফন্ট কালার রেড, ফন্ট ফেস এরিয়াল হিসেবে দেখানোর জন্য একটি HTML কোড তৈরি করা। তাহলে আমরা এখন কিভাবে কোডটা তৈরি করি, আমরা টেক্সট এডিটর আমরা ব্যবহার করে কোডটা তৈরি করব। এখন দেখো, তাহলে আমরা কোডিংটা কিভাবে হয়, বা প্রোগ্রাম বা কোডিং আমরা যদি লিখি, কোডিং বা প্রোগ্রাম, বা প্রোগ্রাম, তুমি যেটাই বলো, HTML এর মধ্যে কোডিং বা প্রোগ্রাম। তাহলে আমি প্রোগ্রামটা, তোমরা তো জানো, প্রথমে আমরা HTML লিখতে হবে, তারপরে আমরা বডি লিখব। প্রথমে আমরা HTML লিখলাম, এরপরে বডি লিখলাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে ফন্ট সাইজ 20, আমরা যদি ফন্ট সাইজ 20, ফন্ট কালার রেড দিই, সেই হিসাবে আমি প্রথমে আমার আসবে ফন্ট সাইজ হলো ভ্যালুর পরে আমার ইনভার্টেড কমা থাকবে, এরপরে ইনভার্টেড চিহ্ন থাকবে, এরপরে ভ্যালুটা লিখলাম। আমি এই সাইড থেকে লিখলে ভালো হবে, একটা প্রোগ্রামটা আমরা দেখতে পাবো। এখান থেকে লিখি প্রথমে HTML, তারপরে বডি, তারপরে আছে ফন্ট সাইজ
আমরা দিয়া এবার অ্যাট্রিবিউটটা আমরা অ্যাট্রিবিউট হলো ফন্ট সাইজটা হলো আমার অ্যাট্রিবিউট, ফন্ট হলো আমার এখানে ট্যাগ, তার সাইজ দিব আমি 20। তাহলে কার টেক্সটির নাম হলো কুমিল্লা এডুকেশন বোর্ড, কুমিল্লা এডুকেশন বোর্ড, কুমিল্লা এডুকেশন এডুকেশন বোর্ড। বোর্ডে আমরা এটা আমার টেক্সট, এটাকে আমি 20 আমার যখন আমি এক্সিকিউট করব নির্বাহ করব তখন এটা 20 সাইজ দেখাবে। তাহলে আমি এখানে ট্যাগটা হলো আমার কি ফন্ট, এখানে ট্যাগের ক্লোজিংটা হবে, তাহলে /ফন্ট দেখো আবার আমি আবারও দেখাই, ফন্ট সাইজ হলো 20, ফন্ট এখানে ট্যাগ সাইজটা হলো অ্যাট্রিবিউট সমান সমান 20, তারপরে আমি এটা ওপেনিং ট্যাগের মধ্যে আছে, এরপরে আছে কুমিল্লা এডুকেশন বোর্ড, কুমিল্লা, তারপরে আছে ফন্ট হলো আমার ক্লোজিং /ফন্ট। এইভাবে আমি পরবর্তীটা লিখবো, যখন আমি আরেকটা ইয়ে লিখতে যাব তখন আমি বিয়ার দিব, একটু গ্যাপ করবো, আমরা যেন বিয়ার আমরা ব্যবহার করে থাকি, বিয়ার ট্যাগটি ব্যবহার করে থাকি। তাহলে আমি এরপরে দিব ফন্ট কালার, ফন্ট কালার আমি রেড দিলাম, আমার প্রশ্নে ছিল রেড। ঠিক এভাবে আমাদের এটা ওপেনিং ট্যাগের মধ্যে থাকলো ফন্ট কালার অ্যাট্রিবিউট সমান সমান থাকবে, এরপরে রেড হলো আমার অ্যাট্রিবিউট। ঠিক কুমিল্লা বোর্ড, তাও এখানে কুমিল্লা বোর্ড, এডুকেশন বোর্ড, /ফন্ট। আমি আবার দেখাই, ফন্ট কালার সমান সমান রেড, কুমিল্লা এডুকেশন বোর্ড /ফন্ট। এরপরে আবারও বিয়ার দিয়ে আমি পরবর্তীতে ছিল আমার ফন্ট ফেস এরিয়াল দিছি আমি, এটাকে দেখানোর জন্য আমি দিছি ফন্ট ফেসকে দেখানোর জন্য, যে ফন্ট ফেসটা হলো আমার এখানে অ্যাট্রিবিউট, এরিয়ালটা হলো আমার এখানে ভ্যালু, ফন্ট হলো ট্যাগ। তাহলে আমি কাকে দেখাবো, কুমিল্লা বোর্ডকে দেখাবো, হলো আমার এলিমেন্ট কুমিল্লা এডুকেশন বোর্ড /ফন্ট, এইটা আমাদের। এরপরে আমি /বডি /html, এই যে আমাদের, তাহলে আমার প্রোগ্রামটা আমার শেষ হয়ে গেল, যে আমি কিভাবে প্রোগ্রামটা করলাম। আবারও দেখে HTML বডি, ফন্ট সাইজ হলো আমার 20 ছিল, এডুকেশন বোর্ড, ফন্ট হলো ট্যাগ, তার ক্লোজিং থাকবে, আবার বিয়ার দিলাম, এক লাইন ফাঁকা করে দিলাম আমি। এরপরে আছে বিয়ারটা লিখতে, এই কারণে বিয়ারের কোনো ক্লোজিং নেই। এরপরে পরবর্তীতে কালারের জন্য যে কালার হলে আমার অ্যাট্রিবিউট, ফন্টটা ট্যাগ, এখানে রেড, কুমিল্লা এডুকেশন বোর্ড /ফন্ট। এরপরে আবার বিয়ার দিলাম, ফন্ট পেজ হলো আমার অ্যাট্রিবিউট, ভ্যালু এরিয়াল, কুমিল্লা এডুকেশন বোর্ড ফন্ট। তুমি এখানে এরিয়ালের জায়গায় আরও অন্য ফন্টে আছে, আমাদের সুতুনি এমজি আছে, টাইমস নিউ রোমান আছে, অনেক আমাদের ফন্ট এখানে লিখতে পারো, সমস্যা নেই। এরপরে আমি বডির দিলাম /বডি /html। ঠিক এইভাবে আমরা প্রোগ্রামটা এখন সংরক্ষিত করব, কোথায়, যে আমরা প্রোগ্রামটা সংরক্ষণ করব বা সেভ করব, যে কোনো নাম দিয়ে তার সাথে .html দিব, দিয়ে আমি এটাকে আমি সেভ করব, ডেস্কটপের মধ্যে সেভ করব। এরপরে ব্রাউজার সফটওয়্যার আমরা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করে এই ফাইলটিকে আমি ওপেন করব। ওপেন করলে আমার যে কুমিল্লা এডুকেশন বোর্ডকে তিনভাবে দেখাবে। প্রথমে একভাবে দেখাবে 20 সাইজের, আরেকভাবে দেখাবে এটা কুমিল্লা এডুকেশন বোর্ডটাকে লাল দেখাবে, আর এখানে এরিয়ালটা, এটা ফন্টের এটা দেখাবে এরিয়াল। ঠিক এভাবে 3 রকমের আমাদের ফলাফল দেখাবে যখন তুমি এটা ফলাফলটা তুমি নির্বাহ করতে যাবে। তো আশা করি
আজকে অ্যাট্রিবিউট যখন বুঝছো তুমি, হাইপার লিঙ্কটাও আমি সামনে ক্লাসে আমি করাবো। সামনে অবশ্যই তোমরা এগুলি দেখবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। এবং আমাদের আরও অনেকগুলো যে HTML কোড আমাদেরকে সামনে করতে হবে, যেমন টেবিল আছে, তারপরে আমাদের হাইপার লিঙ্ক তো বলছি, এরপরে আরও ইমেজ আছে। এইগুলি আমরা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে টেবিলটাই আমাদের বেশি আসে, আমরা তার উপরে আলোচনা বেশি করব। তারপরে বিভিন্ন অর্ডার লিস্টের উপরে আমাদের প্রোগ্রাম লিখতে হয়, আমরা দেখাইতে হবে। এখান থেকে অবজেক্টিভ প্রশ্নগুলি তোমরা চ্যাপ্টারের পিছনে অনেকগুলি অবজেক্টিভ প্রশ্ন আছে, সেইগুলি দেখবে। এবং আমাদের এখান থেকেও আমাদের উদ্দীপক হবে। উদ্দীপকগুলি মূলত আমাদের এইভাবে প্রোগ্রামটা উঠিয়ে দিবি, সেইখান থেকে অনেক সময় তুমি ফলাফলটা লিখবে, বা যে কোনো একটা টেক্সট উঠিয়ে দিবি, টেক্সটের কালার দিয়ে দিতে পারে, অথবা তোমার এরিয়াল দিয়ে দিতে পারে, অথবা সাইজ 20 দিতে পারে, দিয়ে তোমাকে একটা উদ্দীপক দিতে পারে। সেখান থেকে তুমি উত্তরটা এইভাবে কোডিং যদি লিখতে বলে এইভাবে কোডিংটা তুমি লিখি দিয়ে ব্যাখ্যা, এবং অনেক সময় আবার ব্যাখ্যাও চায়, যেখানে ব্যাখ্যাটা দিতে হয়। তো আমরা এগুলি বিশেষ করে আমাদের ব্যবহারিকের মধ্যে আমরা ব্যাখ্যাটা বেশি লিখি, সেটা আমরা পরে দেখাবো। আজকে আমাদের এই পর্যন্ত আমরা শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।